হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্নাফিল ইউনিভার্সিটি বুলগেরিয়ার। আর আপনারা ইতিমধ্যে জানেন বুলগেরিয়াতে মোটামুটি 99% ভিসা রেশিও, এমনকি প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। একটা সেনজেন কান্ট্রিতে আসার জন্য অনেকেই আগ্রহী, স্পেশালি বর্তমান সময়ে বুলগেরিয়ার জন্য অনেকেই আসতে আগ্রহী। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটিভাবে বুলগেরিয়ার বার্নাফিল ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাডমিশন নিতে পারেন, বুলগেরিয়াতে কীভাবে অ্যাডমিশন নিতে পারেন, কীভাবে আসতে পারেন, এই বিষয়টা নিয়ে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভিডিওটার সাথেই থাকুন। তো আমি এখন ইউনিভার্সিটির সামনে বের হলাম, বেরোয় হাঁটতেছি। তো অনেক রোদ, তবে ঠান্ডা আছে ভালোই। তো আজকের ভিডিওটার সাথে থাকবেন। এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আর এখানে হচ্ছে মেন রাস্তা, সামনে এখানে সুপার শপ আছে। তো আজকের ফুল ভিডিওটার সাথে থাকবেন, আশা করি আমি আপনাদেরকে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব বুলগেরিয়ার বিষয়ে। তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে বুলগেরিয়াতে কয়টা ইনটেক আছে, হ্যাঁ, সেমিস্টার ফি কত টাকা, মানে টিউশন ফিগুলো কত টাকা দিতে হয়, আইএলস লাগে কি না, হ্যাঁ, এরপরে কোন কোন ইনটেকে আপনারা আসতে পারবেন, সব বিষয় নিয়ে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর এখানে প্রতি মাসে থাকা খাওয়া বাবদ কত টাকা যায় বা যাবে আপনাদের, এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। আর এই দেশে আসলে আপনি কোন কোন দেশে ইজিলি মুভ করতে পারবেন, সেই সব বিষয় নিয়েও থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং বুলগেরিয়া নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না এই ভিডিওটা দেখার পরে। সো ভিডিওটার সাথে থাকবেন। বুঝতে পারছেন আমি প্রথমে যদি বলি বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট কী, আর হচ্ছে কয়টা ইনটেক আছে বুলগেরিয়াতে। তো বুলগেরিয়াতে মূলত দুইটা ইনটেক, সেপ্টেম্বর এবং কি ফেব্রুয়ারি ইনটেক। আগে দুইটা ইনটেক ছিল না, নতুন করে ফেব্রুয়ারি ইনটেক চালু করছে 2024 থেকে। তো রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ভেরি লো। আমি মনে করি আপনার যদি ব্যাচেলারের জন্য আপনার সিজিপিএ যদি 3 পয়েন্ট থাকে, মানে হচ্ছে এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, তাহলে আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার ব্যাচেলার যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মাস্টার্স প্রোগ্রামে যদি আপনাদের সিজিপিএ 2.50 থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আইএলস ম্যান্ডেটরি না, যদি আইএলস থাকে আপনারা মেইন কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি আইএলস না থাকে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে অনেকের মই থাকে, MOI, মই মিডিয়াম ইনস্ট্রাকশন অফ ইংলিশ বা এটাকে বলে। তো এটা যদি থাকে তাহলে আপনি মেইন কোর্সে এখানে আসতে পারবেন। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি এন্ট্রান্স এক্সাম দেওয়ার মাধ্যমে মেইন কোর্সে এনরোল করতে পারবেন। এখন আসি আপনার টিউশন ফি কেমন হয়। টিউশন ফি হয় মূলত ব্যাচেলারের জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে 1250, কিছু কিছু ইউনিভার্সিটিতে 850, কিছু কিছু ইউনিভার্সিটিতে 1600 ইউরো। বার্নাফিলিতে 1600 ইউরো প্রতি সেমিস্টার, বছরে 2টা সেমিস্টার হয়। আর মাস্টার্সের জন্য হয় হচ্ছে 1800 ইউরো প্রতি সেমিস্টার। আর মাস্টার্স প্রোগ্রামে 3টা সেমিস্টারের হয়, 3টা সেমিস্টারে আপনাকে 1800 ইউরো করে দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসবেন, ল্যাঙ্গুয়েজ কোর্সের মেন ফুল কোর্সটার ফি হচ্ছে 2500 ইউরো। তবে আপনি এক সেমিস্টারে দিয়ে আসতে পারবেন বার্নাফিল ইউনিভার্সিটিতে, মাত্র 1250 ইউরো দিয়ে বার্নাফিল ইউনিভার্সিটিতে এনরোল করতে পারবেন। এই হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, যে বিষয়গুলো এগুলো বলার চেষ্টা করলাম। আপনারা জানেন যে বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে বর্তমানে ভিসা হচ্ছে, ইউনিভার্সিটিগুলোও নেওয়ার জন্য অনেক আগ্রহী। তবে ছোট্ট একটা সমস্যা রয়েছে, যেটার ফলে দেখা গেছে যে এই সব কিছু সাকসেসফুলি হচ্ছে না। সেই সমস্যাটা হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কারণে অনেক ইউনিভার্সিটি কাজ করতে পারতেছে না। আপনার অফার লেটার, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল সবই আসলো, কিন্তু এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু বুলগেরিয়াতে আসতে পারবেন না। এটা হচ্ছে মেন সমস্যাটা আর কি। তো বুলগেরিয়াতে জব ফেসিলিটিস কেমন এবং কি এখানে আসতে কত টাকা খরচ হয়, আর এখানে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হবে, এই বিষয়টা যদি আমি একটু বলি। তো আপনার এখানে বুলগেরিয়াতে আসতে হলে মিনিমাম আপনার 7 থেকে 8 লাখ টাকা বাজেট থাকতে হবে। আপনার নর্মালি খরচ হবে 5-6 লাখ টাকা খরচ হবে সব কিছু প্রসেস করতে, আর এখানে আসার সময় আপনাকে কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে। সো আমি ওভারঅলে বলবো আপনাদের যদি 8 লাখ টাকার নিচে বাজেট হয় তাহলে বুলগেরিয়াতে আসার দরকার নেই, ঠিক আছে। আপনাকে আসতে হবে, এই টাকাটা খরচ করতে হবে। আর সুযোগ সুবিধার কথা যদি আমি বলি, আপনি এখানে
জব পাবেন না বিষয়টা এমন না, জব পাবেন, একটু কষ্ট হবে, খুঁজতে হবে। তবে সামারের যে 4 মাস আপনি জব করতে পারবেন, এই 4 মাসের ইনকাম দিয়ে সারা বছর কিন্তু আপনি চলতে পারবেন। আর অন্য অন্য সময়ে যদি আপনি জব কম পান বা কাজ কম করতে পারেন, ওইটা দিয়েও আপনি চলে যাবে। এখানে থাকা খাওয়ার খরচ 30 থেকে 35 হাজার টাকা হলে আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন প্রতি মাসে। এখানে মিনিমাম স্যালারি কত? মিনিমাম স্যালারি আপনি 500 ইউরো মিনিমাম কামাইতে পারবেন, এর নিচে না। যে 500 ইউরো এটা একবারে লো। আপনি 500 থেকে 700, 800, 1000 ইউরো ইনকাম করা কোনো ব্যাপার না। আমাদের সাথে যারা কাজ করতেছে তারা মিনিমাম আপনার দেখা গেছে যে 1 লাখ টাকা প্রতি মাসে থাকতেছে ওদের জব করে আর কি, অ্যাজ স্টুডেন্ট হিসাবে। পড়াশোনার খুব একটা চাপ দেয় না ইউনিভার্সিটিগুলো, তো আপনি ক্লাস কম করলেও কোনো সমস্যা নেই। স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এই সুবিধা আর কি। তো বুলগেরিয়াতে মোট কথা আপনি আসলে ইউরোপের বাকি যে সেনজেন দেশগুলো আছে ওইগুলোতে মুভ করার সুযোগ পাবেন। লিগালি যাইতে পারবেন, ইলিগালি যাইতে পারবেন, ইজিলি আপনি অন্য দেশে মুভ করতে পারবেন। যাদের স্বপ্ন ইউরোপে ঢোকা তারা ইজিলি চাইলে বুলগেরিয়াতে মুভ করতে পারবেন, এবং কি বুলগেরিয়া থেকে আপনি যে কোনো দেশে চলে যাইতে পারবেন, এটা কোনো সমস্যা না। তবে আপনার 2-3টা অপশন থাকবে, লিগালভাবে, ইলিগালভাবে, বিভিন্নভাবে। ক্রেডিট ট্রান্সফার করে যাইতে পারেন, ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে পারেন, অন্য অন্য দেশে এখান থেকে চলে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন, এটা একটা সুবিধা আছে। বুলগেরিয়ার ভিসার ইস্যু কেমন যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, 2024 সালে এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো এম্বাসি ফেস করছে। তো এই এম্বাসি ফেস 30 জনের মধ্য থেকে মাত্র 1 জন রিজেক্ট খাইছে, বাকি সবার ভিসা হয়েছে। তো ভিসার ইস্যু 95% বলাই যায়। আমি বলবো এটাকে আপনারা ধরে নিতে পারেন 99% ভিসার ইস্যু, এটা ধরে নিতেই পারেন।